আপনি কি জানেন স্ত্রী যদি গার্হস্থ্য হিংসার অভিযোগে মামলা করেন সেটা কি হাইকোর্ট থেকে একেবারে খারিজ হয়ে যেতে পারে? 19 মে 2025-এ সুপ্রিম কোর্ট এই নিয়ে দিল এক গুরুত্বপূর্ণ রায়। চলুন সহজভাবে বুঝে নিই এই মামলাটা ঠিক কী ছিল আর দেশের সর্বোচ্চ আদালত কি বলল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। সুপ্রিম কোর্টের দেওয়া মামলার রায় আলোচনা করার আগে সবার আগে আমরা জানব যে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স আসলে কী। গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স বলতে বোঝায় পারিবারিক বা গার্হস্থ্য সম্পর্কের মধ্যে একজন ব্যক্তির অন্যজনের ওপর শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নিয়ন্ত্রণ করার জন্য যে কোনো প্রকারের আঘাত বা শোষণমূলক আচরণ। এটি কেবল শারীরিক নয়, এর মধ্যে মানসিক, আবেগিক এবং অর্থনৈতিক শোষণও অন্তর্ভুক্ত থাকে। ভারতে 2005 সালে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট তৈরি হয়েছিল গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষার জন্য। এই আইনের ধারা 12 অনুযায়ী যদি কোনো মহিলা মনে করেন তিনি নির্যাতনের শিকার, তাহলে তিনি আদালতে আবেদন করতে পারেন। এটা আসলে সিভিল মামলা হলেও এর মধ্যে অনেক সময় জেল ও জরিমানার ব্যবস্থাও থাকে, তাই একে বলা হয় কোয়াসি ক্রিমিনাল বা আধা ফৌজদারি। এই মামলার আবেদন যদি করতে হয় তাহলে মহিলা নিজে বা তার পক্ষে কেউ, যেমন তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা কোনো এনজিওর মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করতে হয় ম্যাজিস্ট্রেট আদালতে। আবেদনপত্রে নির্যাতনের ঘটনা, কী ধরনের সাহায্য চাওয়া হচ্ছে বা যদি কোনো প্রমাণ থাকে সব লেখা জরুরি থাকে। এই আবেদনের জন্য কোনো সময়সীমা থাকে না। ম্যাজিস্ট্রেট চাইলে 3 দিনের মধ্যে শুনানির দিন ঠিক করতে পারেন আর প্রয়োজনে অস্থায়ী আদেশও দিতে পারেন। উদ্দেশ্য একটাই, নির্যাতনের শিকার মহিলা যেন সহজে এবং দ্রুত তার বিচার পান। এই ধরনের মামলা কি হাইকোর্ট খারিজ করতে পারে? এটা একটি বড় প্রশ্ন। সিআরপিসি ধারা 482 বা বিএনএসএসের 528 ধারা ব্যবহার করে হাইকোর্ট কি এই মামলা খারিজ করতে পারে? অনেক হাইকোর্ট বলেছে না, কারণ এই মামলা সিভিল, তাই সিআরপিসি এইখানে চলে না। কিন্তু সিআরপিসি 482 বা বর্তমানে বিএনএসএস 528 আসলে আদালতের একটা বিশেষ ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার। সেখানে যদি দেখা যায় যে কেউ মিথ্যা মামলা করেছে বা আইনের অপব্যবহার করেছে বা বিচার ব্যাহত হচ্ছে, তখন হাইকোর্ট নিজে থেকে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। এই ধারায় সাধারণত এফআইআর বাতিল, চার্জশিট খারিজ বা অন্যায় মামলার যে কাজকর্ম সেটা বন্ধ করার আবেদন করা হয়। 19 মে 2025-এ সৌরভ কুমার ত্রিপাঠী বনাম বিধি রাওয়াল মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, হ্যাঁ, গার্হস্থ্য হিংসার মামলাও হাইকোর্ট খারিজ করতে পারে সিআরপিসি 482 বা বিএনএসএস 528-এর মাধ্যমে। এমনকি সুপ্রিম কোর্ট আগের একটা হাইকোর্টের রায়ও বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট আবারও সতর্ক করেছে যে এই ক্ষমতা যেন খুব সাবধানে ব্যবহার করা হয়। মামলা তখনই খারিজ হবে যদি দেখা যায় যে পুরো মামলাটাই মিথ্যে এবং আইনের খুব বড় অপব্যবহার এখানে করা হয়েছে বা কারোর প্রতি গুরুতর অন্যায় হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু মামলা বাতিল করা যেতে পারে। এই রায় এসেছে সত্যিকারের মামলার ভিত্তিতে। প্রতীক ত্রিপাঠী আর তার পরিবারের বিরুদ্ধে তার স্ত্রী গার্হস্থ্য হিংসার মামলা করেছেন দেওয়াসের মহিলা থানায় 2022 সালে। সেখানে তিনি এফআইআর দায়ের করে বলেছেন যে অভিযোগকারীরা
মানসিক এবং শারীরিকভাবে তাকে হয়রানি করেছে। মামলার নথি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা 20 লাখ টাকা নগদ এবং একটি নামি এসইউভি মডেলের গাড়ি দাবি করেছিলেন। এক্ষেত্রে অভিযুক্তরা হলেন প্রতীক ত্রিপাঠী স্বামী, সৌরভ কুমার ত্রিপাঠী দেবর, বিবেকানন্দ তিওয়ারি শ্বশুর এবং মীরা তিওয়ারি শাশুড়ি। সঙ্গে আইপিসি 498A অর্থাৎ বধূ নির্যাতন, 504 অপমানজনক ব্যবহার, 506 ভয় দেখানো বা হুমকি এবং 34 ধারায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা এর বিরুদ্ধে হাইকোর্টে গেলে হাইকোর্ট বলেছিল যেহেতু গার্হস্থ্য হিংসার মামলা সিভিল প্রকৃতির, তাই আইপিসি 482 অনুযায়ী মামলাটি খারিজ করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট বলল না, হাইকোর্ট ভুল করেছে, এই মামলাও খারিজ করা সম্ভব, আবার শুনতে হবে। এখন কথা হচ্ছে, যদি হাইকোর্টে না যাওয়া হয় তাহলে কি করা উচিত? যদি কেউ হাইকোর্টে এই ধরনের কেস খারিজ করার জন্য না যেতে পারেন, তাহলে মামলার প্রথম বা দ্বিতীয় নোটিশ পেলেই ট্রায়াল কোর্টে ডিলেটিং অ্যাপ্লিকেশান দিতে পারেন। আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আপনি মিথ্যাভাবে জড়িয়েছেন, তাহলে আদালত নিজেই আপনাকে মামলার বাইরে রাখতে পারে। তো এই মামলা আলোচনা সাপেক্ষে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে আইন কিন্তু একতরফা নয়। যেখানে সত্যিকারের নির্যাতনের বিচার দরকার, সেখানে যেমন সাহায্য পাওয়া উচিত, তেমনি মিথ্যে মামলার অপব্যবহারও কিন্তু থামানো প্রয়োজন আছে। আপনার কি মত? এই রায় কি প্রয়োজন ছিল? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।